আজকের পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে করে দেখাবো বাঙালির ভীষণ পছন্দের চিকেন ভুনা খিচুড়ি। আমার কাছে তো এই ভুনা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। খুব সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে আমি আজকের ভুনা খিচুড়ি রেসিপিটি শেয়ার করেছি। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি। চিকেনটাকে রেগুলার কাট করে কেটে নিতে হবে। খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, আমি রেগুলার কাট করে কেটেছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে একদম ঝরিয়ে নিতে হবে চিকেন থেকে। এবার চলে যাব চুলাতে চিকেনটা রান্না করার জন্য। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারবেন। মিডিয়াম হিটে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 2টা তেজপাতা, 2টা দারচিনি স্টিক, 6-7টা লং, 6-7টা এলাচ আর 10-12টার মতো আস্ত গোলমরিচ দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ থেকে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন এর মধ্যে আমরা অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি আমি। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকেও ভেজে নরম করে নিতে হবে, তবে ব্রাউন কালার করার দরকার নেই। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে, এরকম সফট হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ আদা বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এটা আপনারা নিজেদের ঝাল বুঝে অ্যাড করবেন। 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমরা রেগুলার রান্নায় ব্যবহার করে থাকি। এই খিচুড়ি রান্নার জন্য আমি এক্সট্রা কোনো মশলাই অ্যাড করিনি, যেগুলো হাতের কাছে থাকে ঘরে রেগুলার রান্নার জন্য সেগুলোই ব্যবহার করেছি। এবারে মশলাটাকে 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে আর মশলা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। চিকেনের টুকরাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে তেল মশলার সাথে চিকেন মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে তেল মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম হিটে আমাদের চিকেন কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে খানিকটা পানি বের হয়েছে আর আমাদের চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আবারও সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা চিকেন সেদ্ধর জন্য পানি দিব। আমি টোটাল 1 কাপ পরিমাণ পানি দিব আজকে রান্নায়। প্রথমে 1/2 কাপ দিয়েছি, এখন আরও 1/2 কাপ দিলাম। এবারে খুব ভালোভাবে পানিটা আমাদের চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব যতক্ষণ না চিকেন পুরোপুরি সেদ্ধ হচ্ছে। যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি, ব্রয়লার মুরগি সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। টোটাল 10 মিনিটের মতো আমি চিকেনটাকে মিডিয়াম হিটে রান্না করে দিচ্ছি। মাঝে একবার অবশ্যই নেড়েচেড়ে দিব। 10 মিনিট হয়ে গিয়েছে আমি চিকেনটা রান্না করছি। এবার ঢাকনাটা খুলে নিতে হবে আর চিকেনটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমাদের চিকেন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমাদের যে ঝোলটা দেখতে পাচ্ছেন সেটাকে আমি একদম শুকিয়ে নিব। তো ঢাকনা ছাড়া আরও 10 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে রেখে। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা কমে এসেছে আর তেলও উপরে উঠে আসতে শুরু করেছে। আবার একটু সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একদম লো হিটে আরও 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম।
5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনের তেল একদম উপরে উঠে এসেছে আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এরকম যখন আসবে গ্রেভিটা একদম মাখা মাখা, তখনই আমরা চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার আগে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে অনেক বেশি মজার হয়। আবারও মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর খিচুড়ি রান্নার জন্য চালের প্রিপারেশনটা করে নিব। আজকের খিচুড়ি রান্নার জন্য আমি নিব 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। তো একটা চালনির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পোলাওয়ের চাল। আর 2 কাপ পোলাওয়ের চালের জন্য আমি এখানে ডাল নিচ্ছি হাফ কাপ পরিমাণ। আমি মুগের ডালটা নিয়েছি, তবে আপনারা চাইলে মসুর ডাল বা মুগের ডাল দুইটা মিলিয়েও নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে এখন ধুয়ে নিতে হবে। চাল ডাল খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি পানিটাকে ঝরিয়ে নিব একদম। তাই একটা স্ট্রেনারের উপর আমি আমাদের চাল আর ডালকে নিয়ে নিয়েছি। 20 মিনিট পরে আমরা খিচুড়িটা রান্না করব। 20 মিনিট পরে চুলায় আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা, 2টা দারচিনি স্টিক দিলাম 1 টুকরা, 4-5টা লং আর 4-5টা এলাচ। সেই সাথে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে তেলের মধ্যে নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, চিকেন রান্নায়ও আমরা লবণ দিয়েছিলাম। হাফ চা চামচ করে আমি মশলা অ্যাড করছি, হলুদ, ধনে, জিরা, লাল মরিচের গুঁড়া। প্রতিটা মশলায় হাফ চা চামচ করে আমি অ্যাড করেছি। 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন বাটাও দিয়েছি এর মধ্যে। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। যখন দেখবেন মশলার কাঁচা গন্ধটা আর নেই, একদম চলে গিয়েছে আর তেলটা এরকম উপরে উঠে এসেছে, তখন বুঝতে হবে আমাদের মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তখন এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিতে হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আমাদের চাল আর ডালের মিশ্রণ। এবারে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে রেখে মশলার সাথে চাল আর ডালকে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভাজতে পারবেন ততই আমাদের খিচুড়ি খেতে ভালো হবে আর ঝরঝরে হবে। তাই ভেজে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট এখানে। তো আমি প্রায় 4-5 মিনিট মিডিয়াম হিটে রেখে আমাদের চাল আর ডালকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে চাল আর ডাল, তখন এর মধ্যে দিতে হবে পানি। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি আর হাফ কাপ ডালের জন্য হাফ কাপ পানি। টোটাল আমি এখানে 4.5 কাপ পানি অ্যাড করেছি। যতটুকু চাল নেবেন তার ডাবল কিন্তু পানি অ্যাড করতে হবে, আর ডালের জন্য যতটুকু ডাল ততটুকু পানি দিলেই চলবে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে আমি বলক আসা পর্যন্ত রান্না করে নিব খিচুড়িটা। প্রায় 6-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন যে আমাদের খিচুড়ি থেকে বলক চলে এসেছে। এবারে ঢাকনা ছাড়াই খিচুড়ির এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতেই থাকবে। আরও 4-5 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন খিচুড়ির পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমি আবারও আলতোভাবে সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়ি থেকে। সেই সাথে রান্না করা আমাদের চিকেন কারিটাও দিয়ে দিব এর মধ্যে। এবারে চিকেন কারিটা খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য একদম লো হিটে দমে দিয়ে দিব আমাদের খিচুড়িটা। আর এই 20 মিনিটের মধ্যে আমাদের খিচুড়ি পারফেক্টভাবে কুক হয়ে যাবে। 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে আবার খিচুড়িগুলোকে উল্টে পাল্টে দিব। ফিরে এসেছি 20 মিনিট পর, আর এরই মাঝে আমাদের খিচুড়ি কিন্তু একদম রেডি। আমাদের চাল ডাল ফুটে গিয়েছে পারফেক্টভাবে। আমি কিন্তু মাঝে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম, উপরের ভাত নিচে, নিচের ভাত উপরে করে দিয়েছিলাম। এখন 1 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়েছি, তারপর খুব ভালোভাবে ধনেপাতাটা খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো দমে দিয়ে দিব একদম লো হিটে। আর 5 মিনিট পর চুলাটা বন্ধ করে আপনাদেরকে খিচুড়িটা সার্ভ করে দেখাবো। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, ভালো